আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে তৈরি খুবই মজাদার কাশ্মীরি আচার। এই আচারটা বানাতে সময় লাগে একেবারে কম, মশলার কোনো ঝামেলা নেই বললেই চলে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আচারটা যে কেউ বানাতে পারবে, যারা কখনোই আচার বানান নাই তারাও চাইলে এই মজাদার আচারটা বানিয়ে নিতে পারেন। কোনো রকমের রোদের ঝামেলা দেওয়া ছাড়াই এই আচারটা 1 বছরের মতো ভালো থাকবে, কোনো রকমের রোদে দিতে হবে না। চলে যাচ্ছি আমার রান্নার প্রিপারেশানে। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কিলোর মতো কাঁচা আম নিয়েছি, মাঝারি সাইজের। এই আমগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ভানিটাও খুব ভালো করে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি, যাতে কোনো প্রকারের পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সহজে নষ্ট হয় না। আমটাকে আমি একটা পিলারের সাহায্যে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খেয়াল রাখবেন যাতে আমের গায়ে কোনো রকমের সবুজ অংশ না থাকে। এইভাবে করে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর খোসা ছাড়ানোর পর একটা ছুরির সাহায্যে আমটাকে ফালি করে নিচ্ছি। ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমার আমের মধ্যে যে বীজটা রয়েছে সেটা একটু শক্ত হয়ে এসেছে, যার কারণে আমি ছুরির সাহায্যে এটাকে কাটতে পারলাম না। তাই আমি অফ ক্যামেরার মধ্যে এটাকে স্লাইস করে নিচ্ছি, যেহেতু ভিতরের আটিটা অনেকটা শক্ত হয়ে এসেছে। আমি অফ ক্যামেরার মধ্যে বটির সাহায্যে এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে এটাকে স্লাইস করে নিতে পারেন। এই আমগুলোকে আমি আর ধুয়ে নেব না, যেহেতু আমি আগে থেকে আমগুলোকে ধুয়ে রেখেছিলাম। যত পানি কম লাগাবেন ততই আচারটা অনেক বেশি ভালো থাকবে। এখন সরাসরি চলে যাচ্ছি চুলার মধ্যে। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ব্রাউন সুগার। আমি এখানে ব্রাউন সুগার নিয়েছি, আপনারা চাইলে এখানে হোয়াইট সুগারটাও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি, এর বেশি দিতে যাবেন না, এতে করে আমটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দেওয়ার পর এখন চিনির সাথে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব স্প্যাচুলারের সাহায্যে। আমটাকে মেশানোর পর চুলাটাকেও আমি ধরিয়ে দিয়েছি। এই পর্যায়ে এটাকে মিডিয়াম থেকে লোর মাঝামাঝি রেখে এটাকে সেদ্ধ করে নেব। এই ফাঁকে আমি এখানে 2টা মশলা কেটে নেব। একটা হচ্ছে এখানে আদা নিয়েছি, আদাটাকে আমি খুব পাতলা করে স্লাইস করে কেটে নেব। ঠিক এইভাবে করে কুচি কুচি করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর আচারের মধ্যে যখন এই আদা কুচিটা দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন আদা কুচিটা দেওয়ার জন্য। এখন নিয়েছি এখানে শুকনা মরিচ, আমি এখানে 3টা শুকনা মরিচ নিয়েছি, বিচিটাকে আলাদা করে নিচ্ছি। ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি সবগুলো মরিচ। দেখার সৌন্দর্যের জন্য আমি এইভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে কেটে নিতে পারেন। আর এইভাবে দিলে আচারটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। বেশ, আমি মরিচগুলো কেটে নেওয়ার পর এখন চলে যাচ্ছি চুলায়। এইদিকে আমার আচারটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই আচারটা খুবই সাবধানে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, কোনো প্রকারে তাড়াহুড়া করা যাবে না, এতে করে আচারটা অনেকটা গোটা থাকবে, সহজে ভেঙে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আদা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচ কুচি দেওয়ার পর জাস্ট কয়েকটা মাত্র আমি বিচি দিলাম, সবটা বিচি আমি রেখে দিয়েছি। এখন এই মরিচ এবং আদার সাথে আমটাকে খুবই আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানোর পর এটাকে আমি রান্না করব প্রায় আরও 5 মিনিটের মতো, যতক্ষণ না আমটা একেবারে স্বচ্ছ হয়ে আসছে। চুলার আঁচ মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে এটাকে আমি রান্না করব আমটা যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসছে।
আর মাঝে মাঝে এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে ধরে না যায়। আর 5 মিনিট পর দেখা যাবে আমটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, অর্থাৎ আমের গায়ের মধ্যে অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ভিনেগার। এতে করে আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সহজে নষ্ট হবে না। ভিনেগারটা দেওয়ার পর আমি আমটাকে আরও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। জাস্ট নামানোর আগে ভিনেগারটা দিতে হবে। আমার আমটা যেহেতু স্বচ্ছ হয়ে এসেছে, আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিচ্ছি। অপেক্ষা করব আচারটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি। আর ঠান্ডা হওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন আমটা কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা বানাতে যেমন ঝামেলা কম, তেমনি খেতেও অনেক বেশি মজার হয় এই আচারটা। যারা কখনোই আচার তৈরি করেনি, আমি রিকোয়েস্ট করব এই আচারটা একবার হলেও বানিয়ে দেখবেন। জাস্ট এই আচারের ফ্যান হয়ে যাবেন। তাহলে দেরি কেন, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে জলদি জলদি বানিয়ে ফেলুন এই কাশ্মীরি আচারটা। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে খুব ভালো লেগেছে আর ইজিও লেগেছে। চেষ্টা করেছি একটু ইজিভাবে করে দেখানোর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব।